নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 452তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে বিগত কয়েকটি পর্ব ধরে আমরা ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 9ই আগস্ট 1885 প্রসঙ্গে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তাঁর ঘরটিতে উপস্থিত রয়েছেন এবং চলছে তাঁর স্বভাবসিদ্ধ অনুপম ধর্ম প্রসঙ্গ। আমরা গতকাল যেখানটা শুনেছিলাম সেখানে দেখেছিলাম যে রাত্রি 8টার পরে কথা হচ্ছে। ঘরে উপস্থিত রয়েছেন শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয়। তাকে উদ্দেশ করে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন এবং সেখানে তার নিজের জীবনের অপূর্ব অনুভূতি দর্শনের প্রসঙ্গ আসছে। সেই জায়গাটি পুনরায় আরেকটু স্মরণ করে নিয়ে তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহিমাচরণ বাবুকে একটি বিশেষ কথা বলছিলেন। আমরা গতকালই স্মরণ করেছিলাম যে মহিমাচরণ বাবু বেদান্ত চর্চা করেন এবং একটু বিদ্যাভিমানী ব্যক্তি। নিজের জ্ঞান চর্চার কথা তিনি একটু বলতে পছন্দ করেন। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে তার ধারণা যে অনেক সাধন করলে মানুষের এরকম অবস্থা হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধারণত সেটিকে খুব একটা খণ্ডন করেন না, বরং বলেন যে মা যেমন করান আমি তেমনি করি, আমি যন্ত্র তিনি যন্ত্রী, এইসব বলেন। কিন্তু এই সময় আমরা দেখছি 9ই আগস্ট 1885-তে আমরা রয়েছি। তো এই সময়টিতে শ্রীরামকৃষ্ণ দেখা যাচ্ছে যেন ধীরে ধীরে নিজের স্বরূপ উন্মোচন করছেন। যে মা যেমন করান তেমনি তিনি করেন, কিন্তু তার অবস্থাটি ঠিক ওই রকম নয় যে অনেক সাধন করতে করতে ওটা হচ্ছে। মায়ের ইচ্ছাতেই শ্রীরামকৃষ্ণ বলতেন আগে ফল তারপর ফুল, অর্থাৎ বস্তু লাভ, আধ্যাত্মিক বস্তু লাভ আগে হয়ে গেছে, তারপর দৃষ্টান্ত স্থাপনের জন্য পরম্পরায় যেমনটি হওয়ার কথা সেই রকমভাবে তাঁর সাধন জীবন। সাধন করে লোকে যা পাবে সেটি শ্রীরামকৃষ্ণ প্রদর্শন করেছেন, কিন্তু তার ক্ষেত্রে সাধনার দ্বারা লব্ধ এভাবে বলা যায় না। গতকাল আমরা শুনেছিলাম যে ওই রাত্রিবেলায় কি হয়েছিল। মাস্টারমশাই কথামৃতকার লিখেছেন, ঠাকুর মেঝেতে মহিমাচরণ, ঠাকুর নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, আপনাকে অনেক দিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই, আজ বলতে ইচ্ছা হচ্ছে। আমার যা অবস্থা আপনি বলেন সাধন করলেই ওরকম হয়, তা নয়, এতে কিছু বিশেষ আছে। এই যে অদ্ভুত কথা শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করলেন, তারপরেই তিনি বলেছেন, আমরা গতকাল শুনেছি যে তার কীরকম অনুভূতি হয়েছে, কীরকম প্রত্যক্ষ দর্শন হয়েছে, এবং সেগুলি করিয়ে দিয়েছেন তিনি। শ্রীরামকৃষ্ণ বলছেন দেখালে, যে কে সেই তিনি নাম উল্লেখ করেননি, মনে হয় মা ভবতারিণীর কথাই বলছেন। কিন্তু এরকম অদ্ভুত অদ্ভুত দর্শন, অর্থাৎ ঠিক সাধন লব্ধ তাঁর ক্ষেত্রে তা নয়। এইসব বলছিলেন। বলতে বলতে যতটা আমরা শুনেছিলাম তার পরের অংশে আসছি, কিন্তু ওই ভাবটি চলছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, বন্ধনীর মধ্যে নিজেকে দেখাইয়া এর ভিতর একটা কিছু আছে। গোপাল সেন বলে একটি ছেলে আসতো, অনেক দিন হলো। এর ভিতর যিনি আছেন, গোপালের বুকে পা দিলে সে ভাবে বলতে লাগলো, তোমার এখন দেরি আছে,
আমি ঐহিকদের সঙ্গে থাকতে পারছি না, তারপর যাই বলে বাড়ি চলে গেল। তারপর শুনলাম দেহত্যাগ করেছে, সেই বোধহয় নিত্যগোপাল। এই যে নিত্যগোপাল বলতে কার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন এটি একটু বোঝা দুষ্কর আছে, কারণ যে নিত্যগোপাল কথা আমরা কথামৃতে পাচ্ছি, উত্তরকালে যিনি জ্ঞানানন্দ অবধূত, তাঁর জন্মসালের সঙ্গে এই শ্রীযুক্ত গোপাল সেনের দেহাবসানের সময়কালের সামঞ্জস্য করা দুরূহ। কিন্তু প্রসঙ্গটি হচ্ছে যে এই যে শ্রীযুক্ত গোপাল সেন, ইনি শ্রীরামকৃষ্ণকে ওইভাবে বলে চলে গেলেন এবং তারপর শুনলাম দেহত্যাগ করেছে। দেহত্যাগ স্বেচ্ছায় করাটা শাস্ত্রবিহিত নয়, কিন্তু যদি কেউ ঈশ্বর লাভের পর করেন তাহলে সেটি একটি বিরল ব্যতিক্রম, সেটির প্রসঙ্গ আলাদা, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন। আর এখানে হলো যে ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন এর ভিতর একটা কিছু আছে, এবং গোপাল সেনকে স্পর্শ করাতে এরকম তার ভাবান্তর হচ্ছে। ভাবান্তর হচ্ছে মানে ভেতরের যে সত্তা সেটি কথা বলে উঠছে, এইসব অদ্ভুত ঘটনা ঘটেছে। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ, আমরা গতকাল বলেছিলাম যে তিনি নরেন্দ্রনাথের প্রসঙ্গে আসবেন অচিরেই। বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক, একধারে কেদার, চুনি আর অনেক সাকারবাদী ভক্ত, বেড়ার আর এক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র, একটু চোখ চাইলে বুঝলুম ওই এক রূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তখন বললাম, মা, ওকে মায়ায় বদ্ধ কর, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। কেদার সাকারবাদী উঁকি মেরে দেখে শিউরে উঠে পালালো। তা বললেন যে নরেন্দ্রনাথকে এইভাবে তিনি দেখেছেন বা দর্শন করেছেন। প্রথমে বললেন আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। এই যে অখণ্ড সচ্চিদানন্দ বললেই বোঝায় নিরাকার ব্রহ্ম চৈতন্য। তাহলে তাকে আবার দর্শন কি করে করা যায়? শ্রীরামকৃষ্ণ এটির কথা কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে নিরাকারেরও দর্শন হয়। মাস্টারমশাইকে একবার বলেছিলেন যে তোমাকে একান্তে বলবো। আরেকটি শ্যামা সঙ্গীতের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তার মধ্যে তত্ত্বাভাস আছে, এইভাবে তিনি বলেছিলেন। কিন্তু ওই যে নিরাকার, আকার থাকলে তো তবে দর্শন হবে, কিন্তু নিরাকারের দর্শন, এটির কথায় তিনি মাঝে মাঝে এসেছেন। অপূর্ব সমুচ্চ মৌলিক যেন আধ্যাত্মিক ভাব এইগুলি। তা বললেন যে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন, তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক, একধারে কেদার চুনি আর অনেক সাকারবাদী ভক্ত। এই সব শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসছেন তাদেরকে দেখছেন, বেড়ার একদিকে এইসব সাকারবাদী ভক্ত, আর একদিকে নরেন্দ্রনাথ। কিন্তু তার অবস্থানটি কিরকম, কি ভাষায় শ্রীরামকৃষ্ণ সেই সত্যকে বিবৃত করছেন? বলছেন বেড়ার আর এক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। এবং বলছেন ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র, কি মিষ্টি এই সমস্ত প্রসঙ্গ। একটু চোখ চাইলে বুঝলুম ওই এক রূপে, তার মানে নরেন্দ্রনাথের একটা অবয়ব দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে কে ইনি, কিন্তু নরেন্দ্র। এইবার তা নরেন্দ্র তাহলে কে ইনি বোঝা যাচ্ছে না কেন? ওই আর কি, একটা কোথাও ব্যবধান আছে। কিন্তু যখন চোখ তুলে চেয়েছেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন একটু চোখ চাইলে বুঝলুম ওই এক রূপে সিমলেতে কায়েস্তের ছেলে হয়ে আছে, কায়েতের ছেলে হয়ে আছে। তাহলে এই যখন চোখ চাইছেন নরেন্দ্রনাথ সেই অখণ্ডের রাজ্যে বসে বেড়ার এক ধারে, যখন চোখ চাইছেন তখন কি হচ্ছে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে বুঝলুম ওই এক রূপে। তাহলে এই যে নরেন্দ্র সিমলাতে কায়েতের ছেলে হয়ে রয়েছে সিমলেতে, সেই এই। তাহলে আগে যেন পুরোটা বোঝা যাচ্ছিল না।
কিন্তু চোখ তুলে তাকাতে এটা বোঝা গেল। এটা একটা অর্থ হতে পারে। আরেকটা হচ্ছে যে অবয়বটা বোঝা যাচ্ছিল, কিন্তু এই যে ভেতরকার যোগাযোগ, এইটা বোঝা গেল যে ওই একরূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তাহলে এই যে সে ওই মায়ায় বদ্ধ নয়, যেন যেন চিরমুক্ত এক আত্মা, সেটি তখন চোখ তুলে তাকাতে এটা মনে হচ্ছে। স্বামীজির সম্পর্কে পরে মহান সঙ্গীত রচিত হয়েছে, স্তিমিত চিৎ সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন। তো এই যে স্তিমিত চিৎ সিন্ধু ভেদ করে জ্যোতি, ঘন জ্যোতির উৎপত্তি, সেই ভাব শ্রীরামকৃষ্ণের, আসলে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শ্রুত যে ভাবগুলি, সেখান থেকে নিয়েই তো ওই সঙ্গীত রচিত। তো তা নাহলে আর জানা যাবে কি করে? নরেন্দ্রের স্বরূপ শ্রীরামকৃষ্ণ যেভাবে বিবৃত করেছেন, সে আর অন্য কোথায়? সেই অপূর্ব সত্য সংবাদ তো তারই ভিত্তিতে সঙ্গীত। স্তিমিত চিৎ সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটু চোখ চাইলে, তার সম্পর্কেই আগে বলেছেন, বেড়ার আর এক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। এবার চোখ চাইলে তখন বলছেন যে একটু চোখ চাইলে বুঝলুম ওই একরূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তখন বললাম, মা ওকে মায়ায় বদ্ধ কর, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। এই নরেন্দ্রনাথ, যার সম্পর্কে তার আগে উপলব্ধি হয়েছিল, দর্শন হয়েছিল, সেই সপ্তর্ষি মণ্ডলের প্রসঙ্গ। আর এখানে বলছেন, আমরা রয়েছি 9ই অগাস্ট 1885-তে, এখানে বলছেন যে ওই রূপ দেখে তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন, মায়ের কাছে খুব করে অনুরোধ করেছেন যে মায়ায় বদ্ধ কর, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রের এই অবস্থান, নরেন্দ্রের সত্তার এই অনুভূতি যে সে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে, কিন্তু তাহলে মায়ের কাজ হবে কি করে? মায়ায় বদ্ধ কর। এখন নরেন্দ্রনাথের মায়াটা কীরকম, তার আগে ভাবছি যে তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। কেদার সাকারবাদী উঁকি মেরে দেখে শিউরে উঠে পালালো, যে সাকারবাদীর পক্ষে ওই রকম রূপ, এই সবটাই শ্রীরামকৃষ্ণের দর্শন হচ্ছে যে কেদার পালালো, মানে ওইটা নিতে পারবে না সে। তো তার কথা এরকমভাবে বলেছেন। এবার নরেন্দ্রনাথকে যে মা মায়ায় বদ্ধ করবেন, সেইটার মানেটা কি, এটা আমাদের পক্ষে বলা কি করে যাবে? কিন্তু ওই আর কি, জাগতিক বিষয়, মা ভাইদের চিন্তা, কিন্তু সেটাতেও তো তিনি বদ্ধ থাকেননি, বেরিয়ে গেছেন। তাহলে বেরিয়ে গেছেন, কিন্তু তারপরেও মনে হয়েছে যে গুরু ভাইদের জন্য চিন্তা, গুরু ভাইরা যাতে ঠাকুরের ভাব নিয়ে একত্র থাকে, এই চিন্তা। তারপরে সংঘ প্রতিষ্ঠা, এগুলো কি মায়া নাকি? ভাবলে তাই। শ্রীরামকৃষ্ণের সংঘ যে প্রতিষ্ঠা হবে শ্রীরামকৃষ্ণের যার দ্বারা, তিনি এর জন্য আদিষ্ট। কিন্তু কেউ যদি এই লৌকিক জগতে এক চুলের জন্যও না থাকেন, তাহলে তিনি কি করে করবেন? স্বামীজি বিদেশে বলেছিলেন একবার যে আজ আমার জীবনের একটা বিরাট প্রলোভনের সামনে পড়েছিলাম। যাকে বলছেন তিনি জিজ্ঞেস করছেন যে কি ইত্যাদি, মজা করছেন, ভাবছেন যে কি প্রলোভন। স্বামীজি বলছেন যে না না, ওইসব প্রলোভন নয়, সংগঠন। এই যে সংগঠন, এটাকে প্রলোভন বলছেন, তার মানে বোঝা যায় যে ওটাও মায়ার রাজত্বের মধ্যে, তো যে সংগঠিত করতে হবে। তো সেখানে কি বিবেকানন্দের কিছু গিভ অ্যান্ড টেক ছিল নাকি? তা নয়, কিন্তু তবু যে এমনিতে ভাবতে গেলে এই জগৎ তো ঈশ্বরের ইচ্ছায় চলছে, কোনটাই বা স্থায়ী? তো সেখানে এর মাধ্যমে, সঙ্গের মাধ্যমে যে কাজ হবে, সঙ্গ কি স্থায়ী, না যে কাজগুলো হবে সেগুলো স্থায়ী? এই সব চিন্তার থেকে যদি একটু সংগঠনের দিকে মন দিতে হয়, তাহলে একটা সামান্য সুতোর মতো তো এই জগতে মনটা থাকতে হবে। নরেন্দ্রনাথের ওইটুকুনি। আবার ঘটনা আছে, মহালয়ার দিন স্বামী অখণ্ডানন্দজি মহারাজের জন্মতিথি। তার সঙ্গে স্বামীজি যাচ্ছেন পরিভ্রমণে, পরিব্রজ্যায় রয়েছেন। পথে এক সময় অখণ্ডানন্দজিকে বললেন যে না, তুই তোর পথ ধর, আমি আমার পথ ধরি, গুরু ভাইদের মায়াও মায়া, এরকম দুম করে বলে দিলেন। তো অখণ্ডানন্দজির খুব মন খারাপ হয়ে গেল যে স্বামীজি বলছেন এবার তুই তোর মতো, আমি আমার মতো। তা বললেন ঠিক আছে, কিন্তু তোমাকে আমি স্বর্গমর্ত পাতাল থেকেও যদি খুঁজে বের করতে না পারি, তো আমার নাম গঙ্গাধর নয়। তারপরে যা ঘটেছে সেসব ইতিহাস। কিন্তু স্বামীজি বললেন যে গুরু ভাইদের মায়াও মায়া। এই বেড়ার একধারে নরেন্দ্র একা সমাধিস্থ, আর মাকে শ্রীরামকৃষ্ণ যেন সেই ব্যতিব্যস্ত হয়ে বলছেন যে মায়ায় বদ্ধ কর,
তা নাহলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। যে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে যে সত্তা, সেই গুরু ভাইকে বলছে যে না, তুই তোর পথ ধর, আমি আমার পথ ধরি, গুরু ভাইদের মায়া ও মায়া। এইসব অপূর্ব জীবন, পুরুষের শরীর, নারী শরীর, রামকৃষ্ণ, সারদা, এদিকে বিবেকানন্দ, তার গুরু ভাইয়েরা, এইসব নারী শরীর, পুরুষ শরীর, এগুলো আসলে শেষ পর্যন্ত অবান্তর। কতকগুলো সত্তা, সেই সত্তা মিলে অদ্ভুত অধ্যাত্ম কাব্য, যা এমনি জাগতিক যা কিছু কাব্য নাটক হয় তাকে উৎকর্ষের দিক থেকে, গভীরতার দিক থেকে, ব্যাপ্তি ও সম্ভাবনার দিক থেকে ছাড়িয়ে যায়, ছাপিয়ে যায় বহুগুণ। কিন্তু এই লৌকিক স্তরে এই সমস্ত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এইগুলো বললেন মানে এই আমি এরকম স্পষ্ট দেখেছি। এবং সেখানে শুধু বলছেন না যে আমি বিভিন্ন দেবদেবী দেখেছি। এই কথাটি ভাবছি কেন আমরা? এমনিতে কেউ যদি বলে যে আমার জীবনে এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, সেগুলি সব সত্য হলেও, তাহলেও যে নিজের সম্বন্ধেই তিনি বলছেন। শ্রীরামকৃষ্ণ যে বললেন, আমরা মহিমাবাবুকে যেটা বলেছেন সেটা শুনলাম একটু আগে, যে এতে কিছু বিশেষ আছে। সেই যে বিশেষ আছে মানে তার যে দর্শনাদি হয়েছে সেগুলোর কথা বলছেন। আগের দিন আমরা শুনেছি, আজকেও কিছুটা কিছুটা এলো। আবার সেই দর্শনের মধ্যে ছেলেদের অবস্থা যেগুলো দেখেছেন সেগুলোও বলছেন, নরেন্দ্রনাথের কথা বলছেন। তারপর এই যে বললেন কেদার, চুনি আর সাকারবাদী ভক্ত, তাদের দেখেছেন, এরকম বলছেন। সবটা মিলে যে আমি দেবদেবীর রূপ দেখেছি, এই ভক্তদেরকে যেভাবে দেখেছি, তার মধ্যে নরেন্দ্রনাথ, আই হ্যাড টু প্রে টু দ্য ডিভাইন মাদার, যে মা ওকে মায়ায় বদ্ধ কর। তো এইরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এগুলো প্রত্যক্ষ দেখেছি গো, এগুলো ঠিক সাধন করে আমার জীবনে নয়। তাই ভাবি এর ভিতর মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করছেন। এইটাতে শ্রীরামকৃষ্ণ আসছেন যে আমার দেহ অবলম্বনে তিনি স্বয়ং লীলা করছেন। তাই ভাবি এর ভিতর মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছেন। যখন প্রথম এই অবস্থা হলো, তখন জ্যোতিতে দেহ জ্বলজ্বল করত, বুক লাল হয়ে যেত। তখন বললুম, মা বাইরে প্রকাশ হয়েও না, ঢুকে যাও, ঢুকে যাও। তাই এখন এই হীন দেহ। and this reveals the whole mystery. এই যে শ্রীরামকৃষ্ণের গলরোগের সূত্রপাত হয়েছে, মাস্টারমশাই জানিয়েছেন এই 1885 প্রথম দিক থেকেই, যেখান থেকে তার দেহাবসান হবে, সেই সমস্ত কিছু ওগুলো হচ্ছে দেহের বিকার। ভিতরে যে সত্তা, দেহি যিনি, তিনি নির্বিকার যথারীতি। আর বলছেন যে দেহ অন্যরকম ছিল, সেই সাত্ত্বিকতার বিকাশ ছিল প্রচন্ড রকমের, তার প্রকাশ ছিল। যখন প্রথম এই অবস্থা হলো, তার মানে কি, এই ভাবটা যখন এলো, শ্রীরামকৃষ্ণ বলতেন তার সাধন জীবনের কথা, দিব্যন্মাদ অবস্থার কথা, সেসব বলেছেন বহুভাবে। তো এখানে বলছেন যখন প্রথম এই অবস্থা হলো, তখন জ্যোতিতে দেহ জ্বলজ্বল করত। কি অপূর্ব যে সেই অবস্থাতে খাওয়া দাওয়া তো কিছুই প্রায় ছিল না, দেহ শীর্ণ হয়ে গিয়েছিল। লোকে ভাবত যে কি হয়েছে ছোট ভট্টাচার্যের। হৃদয়রাম সঙ্গে সঙ্গে থাকতেন, ভাগ্নে কিছু কুল করতে পারেননি যে মামা কি করে, কোথায় যায়, অদ্ভুত অদ্ভুত ভাবে সাধন করে, কি সাধনের তোড়, এইরকম তীব্র সাধন, এইসব। আর শরীর শীর্ণ হয়ে গিয়েছিল, বোঝাই যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্যোতিতে দেহ জ্বলজ্বল করত। এই যে জ্যোতিতে দেহ জ্বলজ্বল করছে তিনি বুঝতে পারছেন। বলছেন বুক লাল হয়ে যেত। তখন বললুম, আর এমনও হতে পারে যে কেউ কেউ দেখে হয়তো বলেছেন যে শরীর থেকে তো অন্য জ্যোতি বেরোচ্ছে, এরকম বলেছেন। সেইটাতেই শ্রীরামকৃষ্ণের আপত্তি। তখন বললুম, মা বাইরে প্রকাশ হয়েও না, ঢুকে যাও, ঢুকে যাও। তাই এখন এই হীন দেহ। হীন দেহ মানে দেহের বিকার তার নিজস্ব নিয়মেই হচ্ছে। তো ওই যে বলছেন যে তাই বাইরে, বললুম, মা বাইরে প্রকাশ হয়েও না, ঢুকে যাও, ঢুকে যাও। মা ছেলের মধ্যে কি অপূর্ব সম্বন্ধ, যে মা সমস্তটা করছেন। এবং ওখানে বললেন যে তাই ভাবি এর ভিতর মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করছেন। এই শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, শ্রীরামকৃষ্ণের মৌলিকত্ব, শ্রীরামকৃষ্ণের অপূর্ব যুগান্তকারী উচ্চারণ, যে তিনি যে বিরাট, সেই বিরাটের এখানে স্বীকৃতি আছে। আবার একই সঙ্গে আছে যে বিরাটটা কিরকম জানো, এসো পরিষ্কার করে বুঝে নাও। এই যে দেহটা, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন হাড় মাসের খাঁচা,
এর মধ্যে বিরাট ব্যাপার হচ্ছে। ইয়েস, ডেফিনেটলি। সেই বিরাট ব্যাপারটা কি জানো? মা এই দেহটাকে অবলম্বন করে ভক্ত লয়ে লীলা করছেন। এরপর আর কিছু বলার থাকে না। এই দিব্য উচ্চারণ, এই অমর্ত্য জগতের মধুর সংবাদ আনয়ন, বললেন তাই ভাবি এর ভিতর মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করছেন। ওই যে বাগবাজারে বলতেন শ্রীরামকৃষ্ণ যে ওইটি সম্পর্কে, যে মায়ের দ্বিতীয় কেল্লা। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গ করবার জন্য কতবার বাগবাজারে এসছেন বলরাম বাবুর বাড়িতে এবং অন্যত্র। বলছেন মায়ের দ্বিতীয় কেল্লা, আমার তো নয়, ঈশ্বরের বলেও বলেননি, বলছেন মায়ের দ্বিতীয় কেল্লা। তাহলে মা করছেন, সুতরাং আমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে একটু আগে যে বললেন বিশেষ কি সব, ওই তো ওইটাই বলেছেন যে এতে কিছু বিশেষ আছে। এতে মানে এর ভেতরে, অন্যত্র বলেছেন দেহ আর দেহি। তাহলে এই যে দেহ দেখছো, এর ভেতরে বিশেষ কিছু আছে, এবং সেই বিশেষ মানে মা। ওই জন্যই তো গানে বলা হয়েছে ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ, আপনি করিলে আপনার পূজা। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। তো ওই বলছেন যে মা এর ভেতরে থেকে লীলা করছেন, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং বললেন মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করছেন। তাহলে যেখানে যেখানে শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে কথা বলছেন, তার মানে মা স্বয়ং লীলা করছেন। এই মাকে ছেড়ে শ্রীরামকৃষ্ণ নন। এতটাই যে বেদান্তবাদী সাধু শ্রীমৎ তোতাপুরীজি যখন অদ্বৈত সাধনের জন্য শ্রীরামকৃষ্ণকে পঞ্চবটী অভিমুখে নিয়ে যাচ্ছেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে আগে মাকে জিজ্ঞেস করে আসি। তোতাপুরীজি এই বালক সুলভ সারল্যে বিস্মিত হয়েছিলেন, আবার কিছুটা তিনি বিভ্রান্ত হয়েছিলেন, অসন্তুষ্ট হয়েছিলেন যে অদ্বৈত সাধন করতে যাবে। আবার যখন তিনি জানলেন, প্রথমে ভেবেছিলেন যে জন্মদাত্রী মাকে জিজ্ঞেস করতে যাচ্ছেন, কিন্তু যখন জানলেন তখন ভাবলেন একজন সাকার দেবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসছেন, এই আবার কি? অদ্বৈত মানে অদ্বৈত, এক দুই নয়, তাহলে সেখানে আবার অনুমতি কি? কিন্তু শ্রীরামকৃষ্ণের ওইটি তিনি বলছেন পরবর্তীকালে, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি কালী বলে কই। তাহলে ওই যে মা কালীর প্রসাদেই সমস্ত কিছু, এমনকি সেই মায়ের ইচ্ছানুসারে অদ্বৈত সাধনায় মনকে নিবিষ্ট করবার জন্য মনে মনে মায়ের শ্রীমূর্তিকে তিনি দ্বিখণ্ডিত করে দিলেন। মায়ের মূর্তি দ্বিখণ্ডিত, হ্যাঁ, তাতে কিছু হয় না, কারণ তিনি অখণ্ড স্বরূপা। তো শ্রীরামকৃষ্ণ তো এইসব করেছেন, সেই জন্যে তাঁর দেহ ওই জ্যোতিতে জ্বলজ্বল করছে। এই জ্যোতিটা ভক্তির এবং জ্ঞানের মিলিত দ্যুতি, হীরককে লজ্জা পাইয়ে দেওয়ার মতো জ্যোতিতে সমুদ্ভাসিত হয়ে উঠছে। সেটি শ্রীরামকৃষ্ণের জীবনে ঘটছে, এবং তিনি এরকমভাবে বলছেন এবং বললেন মা বাইরে প্রকাশ হয়েও না, ঢুকে যাও ঢুকে যাও। আবার মাকে যিনি বলছেন তিনি তাহলে কে? ওই তো মায়ের সন্তান, মায়ের সঙ্গে অভিন্ন, আবার এখানে মা সন্তান সম্পর্কও রয়েছে। এইটা আমাদের বৈষ্ণব শাস্ত্রের একটি শাখায় বলা হয়েছে অচিন্ত ভেদাভেদ, সেটি অন্য প্রসঙ্গে, অদ্বৈত এবং দ্বৈতের মধ্যে। এইখানে আমরা দেখি যে মা ভবতারিণী এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসের মধ্যে অবশ্যই অচিন্ত ভেদাভেদ। যদিও ওটি খুব স্ট্রিক্ট একটি শাস্ত্রীয় জায়গায়, দার্শনিক জায়গায় বলা হয়েছে, কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ যেখানে বিভিন্ন সময়ে মায়ের কথা বলেন, কখনো মনে হয় মা আর ছেলে এক সত্তা। আবার এই যেমন বললেন যে মাকে বললাম ঢুকে যাও ঢুকে যাও, তাহলে আলাদা সত্তা, কিন্তু না, আলাদাও নয় একও নয়, ঠিক চিন্তা করে বলা যায় না, মুখে বলা যায় না। অচিন্ত্য ভেদাভেদ, এইটি শ্রীরামকৃষ্ণের সঙ্গে মা ভবতারিণীর সম্পর্ক। এই অপূর্ব ভাবরাজ্যের কথা কিন্তু মেঝেতে বসে, খাটে বসে, একেবারে ঘরের মানুষটির মতো করে শ্রীরামকৃষ্ণ মনের খবর দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিকতার নন্দন কাননের অপূর্বতম রূপকে তাঁর শ্রীমুখের কথার দ্বারা প্রকাশিত করছেন ব্যঞ্জনাময় রূপে। তো ব্যঞ্জনা সহ এই যে করছেন তিনি, এটা অদ্ভুতভাবে ঝঙ্কৃত হচ্ছে। এবং এখানে এই সব কথা বললেন যে তখন বললুম মা বাইরে প্রকাশ হয়েও না, ঢুকে যাও ঢুকে যাও, তাই এখন এই হীন দেহ। তারপর বলছেন তা না হলে লোকে জ্বালাতন করত, লোকের ভিড় লেগে যেত, সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে। এখন বাহিরে প্রকাশ নাই, এতে আগাছা পালায়,
যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। তা বলছেন শুদ্ধ ভক্ত যারা, এইটি কালের ব্যবধানে বোঝা মুশকিল, কিন্তু সেকালে কি? সেকালে হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞান ভক্তির কথা বলছেন তো, আর ঈশ্বর লাভের কথা বলছেন, সচ্চিদানন্দের কথা বলছেন, কিন্তু সেই তার যদি শরীর খারাপ হয়ে যায়, তিনি যদি রোগা হয়ে যান, তাহলে কিছু লোকের মনে হতে পারে যে ইনি তো সেই সাধারণ মানুষেরই মতো। কারু কারু যাদের কি না আগে মনে হতো যে ভগবান স্বয়ং, তাদের মধ্যে কারু কারু, সকলের নয়, কারু কারু মনে হতে পারে যে ইনি তো বোধহয় মানুষই। তাহলে এই পরের দিকে তারা হয়তো আর বেশি এলেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই দেহের যে রোগ ব্যাধি যন্ত্রণা, সেটার কারণটাই ওই যে এবার শুদ্ধ ভক্তরা থাকবে। তাহলে ওরা কি বঞ্চিত হয়ে গেল? তা নয়, এটা একটা নাটকের মতো। নাটকে প্রথম দৃশ্য থেকে পরবর্তী দৃশ্যগুলোর মধ্যে যেসব চরিত্ররা থাকেন, তারা কি শেষ পর্যন্ত থাকেন নাকি? প্রথম দৃশ্যে যিনি আছেন তিনি শেষ দৃশ্যে থাকবেন নাকি? তা তো নয়, আসছেন যাচ্ছেন, এরকম তো হচ্ছে চিত্রনাট্য। তো এখানেও সেই রকম। তবু যারা চলে গেলেন তাদের উপরে আর করুণা রইল না? কে বলেছে তাদের উপর করুণা রইল না? বলছেটা কি? যে যারা হয়তো আর আসেননি, তারা শ্রীরামকৃষ্ণকে পরে যেভাবে বুঝবেন, ঠাকুরের দেহাবসানের পর হয়তো তারা কথামৃত পড়বেন, সেখানে নিজের নাম পাবেন, তখন আবারও ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ভাববেন। সুতরাং তাদের জীবনে কি পরিণতি হয়েছে আমরা বলবার কে অধিকারী? কিন্তু চিত্রনাট্যটা এইরকম যে এরা থেকে যাবে, ওরা ডিসকন্টিনিউ করবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এখন বাহিরে প্রকাশ নাই, এতে আগাছা পালায়। এই আগাছা শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু বোঝাই যায় যে তার করুণা সকলের প্রতি আছে, কিন্তু তবু শুদ্ধ ভক্তদের তুলনায় ওই রকম আর কি। আর যদি এই শারীরিক এরকম পরিবর্তন দেখে কেউ চলে যায়, আর তার মধ্যে যদি কেউ থেকে থাকে যার সকাম ভক্তি ছিল, হয়তো ভেবেছে যে এর কাছে আসতে যেতে ইনি তো ভগবানের সঙ্গে এক, তাহলে এর কাছে আসতে যেতে এর কিছু পাওয়া যাবে, শরীর স্বাস্থ্য প্রতিষ্ঠা এসব নিয়ে পাওয়া যাবে, তারা পালিয়ে যাবে। মূলত এদের কথাই বলছেন যখন ওই আগাছা শব্দটি ব্যবহার করলেন। এতে আগাছা পালায়, যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। বলে বলছেন, সাধ ছিল, মাকে বলেছিলাম মা ভক্তের রাজা হব। এই প্রসঙ্গটি আগেও আমরা পেয়েছি, কি সুন্দর। বলছেন সাধ ছিল, তার মানে শ্রীরামকৃষ্ণের সাধ ওই রকমই, কিছু গায়ে পড়া নয়, কিছু মুখে খাওয়া নয়, ওইসব নিয়ে আর সাধ কি? কেউ দিয়েছেন শ্রদ্ধা ভক্তি সহকারে, শ্রীরামকৃষ্ণ হয়তো গ্রহণ করেছেন, তাও যে সে লোক দিলে গ্রহণ করতে পারতেন না। সাধ ছিল, মাকে বলেছিলাম মা ভক্তের রাজা হব। কি অসাধারণ, যে ভক্তের রাজা হব, তার মানে রাজত্ব করবেন নাকি? তা নয়, কিন্তু আবার রাজত্ব করছেনও এক অর্থে, কিন্তু সেটা হচ্ছে কিরকম, যে ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হব, ভক্তরা আমাকে দেখে আনন্দ করবে। এইটা মায়ের সন্তান মাকে বলছেন। এরকম তো হয় যে যিনি কিনা খুব বড় মাপের, তাকে দেখলে এরকম হয় যে ধরো যাক কোনো একটা বিশেষ খেলায় যখন অনেক প্লেয়ার একত্রিত হয়েছেন, তখন একজন এলেন যিনি বিরাট বড় মাপের প্লেয়ার, হয়তো এখন রিটায়ার করে গেছেন, এমনি ক্লাবে এসছেন একটু চাটা খেতে, অন্যদের সাথে দেখা করতে, তাকে দেখেই অন্যরা প্রায় উঠে দাঁড়ায়। তিনি বলেন, এই করছো কি বসো বসো বসো। তার মানে বুঝতে হবে ওই খেলার তিনি রাজা। এখন আর বয়স হয়ে গেছে, মাঠে নামেন না, তাতে কি হয়েছে? এই খেলার উনি অবিসংবাদিত রাজা। তাই অন্যরা ওইরকম ভাবে তাকে দেখলে উঠে দাঁড়াচ্ছে, কিন্তু ওর কাছ থেকে আর কিছু নতুন করে পাওয়ার নেই, বা আজকে সবাই হুমড়ি খেয়ে পড়বে যে একটু শিখিয়ে দিন তা নয়, কিন্তু উনি এসছেন আজকে চা খেতে। আরে আরে আরে, একালে হয়তো আরো সব লোকের সেলফি নিতে গেল অন্য প্লেয়াররা। এই খেলায় রাজা, তেমনি ভক্ত সঙ্গে লীলা মধ্যে রাজা হতে চান শ্রীরামকৃষ্ণ। তাহলে ওনার ওই খেলোয়াড়ের অত সুনাম কেন? সুনাম এই জন্য যে তিনি ওই খেলাটা খেলেছেন, দারুণ খেলেছেন এক সময়। তেমনি ইনিও ভক্তি নিয়ে থেকেছেন, সেই জন্যে ভক্তের রাজা।
ভক্তরা একে ওই রকমভাবে ভাববেন। এর কোনো রিটায়ারমেন্টের প্রসঙ্গ নেই। আমরা রিটায়ারমেন্টের উদাহরণ হিসেবে বললাম যে রিটায়ার করলেও তাহলে খেলুন না খেলুন তিনি রাজা। শ্রীরামকৃষ্ণ সেই রকম নিত্যলীলায় তিনি রয়েছেন এবং তিনি রাজা। যে ভক্তদের কি আনন্দ! তার মানে শুধু তিনি উপদেষ্টা, শুধু তিনি আচার্য, শুধু তিনি গুরু তাই নন, তার মধ্য দিয়ে ভক্তিভাবও তো প্রকাশ পাচ্ছে। এইটি হচ্ছে ভক্তের রাজা হওয়ার। কিরকম? যখন সংকীর্তন হচ্ছে, হয়তো কৃষ্ণ নামের সংকীর্তন হচ্ছে, শ্রী চৈতন্যের নাম হচ্ছে, শ্রীরামকৃষ্ণ সেই সংকীর্তনের মধ্যে যোগদান করছেন, কি অপূর্ব নাচতেন গাইতেন। মা আবার নাচতে নাচতে মাঝে মাঝে থেমে যাচ্ছেন, আবার নাচতে আরম্ভ করছেন। স্বর্গীয় বিভা যেন পদে পদে চরণে চরণে ফুটে উঠছে। ওই যে নাচের সঙ্গে গান, তার সঙ্গে সঙ্গত, আরে শুধু কি তাই, শ্রীরামকৃষ্ণের পাদবিক্ষেপ, তার নৃত্য ভঙ্গিমাও কিভাবে সেই সংকীর্তনে অপূর্ব সঙ্গত করছে। এইসব যখন করছে তখন মনে হচ্ছে তিনি তো ভক্ত শ্রেষ্ঠ, অ্যান্ড দিস ভক্তের রাজা। লোকে দেখে আনন্দ করছে, মুখ উদ্ভাসিত হয়ে উঠছে, কারুবার চোখের জল আসছে। আবার এক এক সময় হয়েছে যে সব রেডি করে রেখেছেন মালা ভক্তেরা, যে ওই সময়টাকে ছাড়বো না। কোন সময়টা? ওই শ্রীরামকৃষ্ণ যখন দাঁড়াচ্ছেন তখন গলায় মালা দিচ্ছেন তারা। ধন্য তারা। তো সেই তারা মালা দিচ্ছেন, তার মানে কিভাবে দেখছেন যে ইনি ভক্তের রাজা। ইন দোজ কেসেস, at those times, শ্রীরামকৃষ্ণ is not telling anything, he is not teaching. সেই সময় কি তিনি ধর্মোপদেশ দিচ্ছেন? তা নয়। সেই সময় তিনি ভক্তিতে মাতোহারা হয়ে নৃত্য করছেন। শ্রী শ্রী মা বলছেন যে নবতের ভেতর থেকে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ওই কীর্তন দেখতুম। তাহলে ভক্ত সঙ্গে ঠাকুরের কীর্তন হচ্ছে, সেইখানে ঠাকুর কে? তিনি ভক্তের রাজা। বলছেন সাধ ছিল, মাকে বলেছিলাম মা ভক্তের রাজা হব। এইসব কথা বলছেন। কি অন্তরঙ্গ প্রসঙ্গ আমরা পাচ্ছি। রয়েছি 9ই অগাস্ট 1885-তে, আবারও স্মরণ করছি। তারপর বলছেন আবার মনে উঠল যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে। দেখো তাই হচ্ছে, সেই সব লোকই আসছে। এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আবার মনে উঠল। এটার দুরকম মানে হতে পারে। একটি হচ্ছে যে আই ডিড উইশ, আমার এরকম ইচ্ছে হয়েছিল, এইরকম মানে হওয়ার সম্ভাবনা কম, এরকম অর্থের। আরেকটি অর্থ হচ্ছে যে দিস ট্রুথ অকার্ড টু মি, আমার মনে হলো। তা আমার মনে হলো বললেই তো হতো, কিন্তু যখন বলছেন আবার মনে উঠলো, তার মানে হচ্ছে যে এটা ওই মায়ের ইচ্ছে। তা সবই তো মায়ের ইচ্ছে। তবু লোকে যখন বলে যে একবার ভাবলাম কালকে যাব, তারপর ভাবলাম না পরশুদিন যাব, এটা হচ্ছে একরকম। আর মনে উঠল মানে মায়ের ইচ্ছায় এই সত্য আমার মধ্যে প্রতিভাত হলো, এই সত্যকে উপলব্ধি করলাম, এই সত্যকে দর্শন করলাম যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে। দুবার করে বললেন। এইটা শ্রীরামকৃষ্ণের মনের মধ্যে উদ্ভাসিত হচ্ছে। কি একটা অন্য রকম অপূর্ব, উচ্চ, অভূতপূর্ব, বারবার শ্রবণের যোগ্য উচ্চারণ যে মনের মধ্যে উঠেছে। এই সত্যটি মনের মধ্যে ফুটে উঠেছে। আসলে কি হয়, সত্য দর্শন তো এরকমভাবেই হয় যে ঠিক একটা সচেতন প্রয়াসের মধ্য দিয়ে নয়, কিভাবে মনের মধ্যে এটা উঠলো। অনেকে তো বলে যে সকালে একটা কাজ করছিলাম, এই সময় হঠাৎ মনে হলো যে আচ্ছা যদি এরকম করি। এই যে হঠাৎ মনে হওয়া, অ্যাজ ইফ বাই সাম এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স। তো এইখানে হচ্ছে মায়ের ইচ্ছায় মনে উঠলো, এবং সে যে মনে উঠলো সেটা কি বিরাট একটি সত্য, যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে। এখানে মানে শ্রীরামকৃষ্ণের পবিত্র ভাবে। এখানে মানে তো আর সেই দিনের দক্ষিণেশ্বর ওরকম নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণের মধ্যে যে ভাব, সেই ভাবটার মধ্যে আসতেই হবে যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে।
এবং দুবার করে এটি বলছেন। তাহলে শ্রীরামকৃষ্ণের ভাব এখান থেকে দুটো জিনিস আসছে। একটা হচ্ছে যে যেভাবেই হোক না কেন পৃথিবীতে যেখানে যত ভাবধারাই হোক না কেন, যিনি কিনা আন্তরিক ঈশ্বরকে ডাকবেন তিনি শ্রীরামকৃষ্ণের এই ভাবের মধ্যে সাযুজ্য পাবেন, এই ভাবের মধ্যে এসে খুব কমফর্টেবল ফিল করবেন। যে ব্যক্তি ধরা যাক শ্রীরামকৃষ্ণের নাম শোনেননি, কিছু পড়েননি তার সম্বন্ধে, হতে পারে হাজারে হাজারে মানুষের হতে পারে, এইবার তিনি যদি আন্তরিক ঈশ্বরকে ডাকেন তাহলে এমন এমন ভাবের মধ্যে তিনি আসবেন যেটি শ্রীরামকৃষ্ণের ভাব বা শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে প্রকাশিত মায়ের ভাব, এইটার মধ্যে তাকে আসতেই হবে। অন্যভাবে বলতে গেলে যে একজন যদি ঈশ্বরকে ডাকেন তাহলে তার যে ভাবটা হবে ওইটি শ্রীরামকৃষ্ণের ভাবের মধ্যে কোথাও পাওয়া যায় না, এরকমটা হবে না। This never speaks of any supremacy or monopoly, কিন্তু একটা ইনক্লুসিভনেস, এই ইনক্লুসিভনেস ইজ নট ডমিনেশন। এইটাই হচ্ছে যে সবটা এর মধ্যে আছে, এই দৃঢ় প্রত্যয়। এমনিতে কেউ যদি বলেন যে আমার ধর্মের মধ্যে সব আছে, সেইটাকে ইনক্লুসিভিজম বলা হয়েছে, কিন্তু অনেক সময় ভাবা হয়েছে যে না 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 এটা ঠিক নয়, প্লুরালিজমটা ঠিক, যে সব ধর্মই নিজের নিজের মতো থাকবে। শ্রীরামকৃষ্ণের ভাবনা সেরকম নয়, সেটা ইনক্লুসিভিজম কিন্তু অফ আ ডিফারেন্ট কাইন্ড। আজকের দিনে ইনক্লুসিভিজম বলতে আমরা যা বুঝি সেটা দিয়ে শ্রীরামকৃষ্ণের এইটাকে আঁটানো যাবে না, ওই খাপের মধ্যে এটা পুরো ঢুকবে না, অনেক বেশি তার থেকে, এবং অনেক মঙ্গলপ্রদ বা সবচেয়ে বেশি মঙ্গলপ্রদ। শ্রীরামকৃষ্ণের এই গভীর প্রত্যয় হচ্ছে যে মা আমাকে যা দিলেন, মায়ের কাছ থেকে যা পেলাম, মায়ের কাছ থেকে যা শুনলাম, চোখে দেখার থেকে ঢের ঢের বেশি প্রত্যক্ষ রূপে যা দর্শন করলাম, এর মধ্যে সব কিছু আছে। এবং যে কেউ, আমি যাকে চোখে দেখলাম না, এই চর্মচক্ষে দেখতেও পাবো না, আমার দেহাবসানের পরে পৃথিবীর অন্য কোনো প্রান্তে যে কেউ ঈশ্বরকে ডাকবে, এই মা আমাকে যা দেখিয়ে দিয়েছেন তারই মধ্যে সেই সমস্ত ধরা আছে। এটা সমন্বয়ের চূড়ান্ত বাণী। সমন্বয়ের থেকেও বেশি যদি শটাকে রাখি স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার চূড়ান্ত যে এই অনুভূতি যে আমার মধ্যে দিয়ে যা হয়ে গেল এর বাইরে আর কিছু হতে পারে না। এইটি বলার পাশাপাশি আমরা ভাবছি যে আমরা বলেছিলাম দুটো দিক আছে। আরেকটি দিক হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে যা হচ্ছে সেটা অপূর্ব, বেদ বেদান্তের মধ্যে সবটা নেই। তিনি নিজে বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। তাহলে বেদ বেদান্তকে যদি ছাড়িয়ে যায় তার মানে শ্রীরামকৃষ্ণ কি বেদের থেকেও না, অধিক বা অতিরিক্ত বলা হচ্ছে না, কিন্তু বেদ বেদান্তের মধ্যে যা বলা হয়েছে সেগুলির দ্বারাই যে শেষ কথা বলা হয়নি, এটি বেদ বেদান্তই বলে গেছেন। তারা তো আভাসে ইঙ্গিতে বলেছেন, কোথাও স্বরূপ লক্ষণ বলেছেন, কোথাও অন্যরকম ভাবে বলেছেন, তটস্থ লক্ষণ ইত্যাদি বলেছেন, কিন্তু সবটা মিলে তাকে বলা হয়েছে। কোথায় বলেছেন? তাহলে কি আর বলতেন অবাং মনস গোচরম? তিনি বাক্য মনের অগোচর। তাহলে কখনো হতে পারে যে উচ্চারিত শব্দের দ্বারা তার সবটা বলা হয়ে গেল? তাহলে উচ্চারিত শব্দের কথা নিয়ে আলোচনা করে কি লাভ? লাভ ওইটাই যে তার মধ্যে দিয়ে যে অনুপ্রেরণা হবে, তার মধ্যে দিয়ে হাত ধরে টানার একটা ব্যাপার আছে। শাস্ত্র সেই রকম মরমী বন্ধুর মতো মানুষকে, সাধক সাধিকাকে আকর্ষণ করছেন যে চলো 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 জীবনের ওই শ্রেষ্ঠ আদর্শের দিকে অগ্রসর হও। সেই আদর্শকে তারা বলছেন অবাং মনস গোচরম। তার মানে এই সব বাক্যাবলীর দ্বারা ওই দিকে আকর্ষণ। কিন্তু ওই দিকটি যে কি আমিও মুখে বলে উঠতে পারলাম না, আর তুমিও যখন পৌঁছবে তখন বলে উঠতে পারবে না। সুতরাং যে অনুভূতিগুলি হচ্ছে এগুলি বেদ বেদান্তে সব উচ্চারিত হয়নি, এটা তো বলার যেতেই পারে, শ্রীরামকৃষ্ণ সেটি বলেছেন। তার মানে হচ্ছে যে বেদ বেদান্তের মধ্যে দিয়ে যা আছে বলে তিনি জেনেছেন, শুনেছেন,
বলেছেন আগে, আমরা আগের দিনই শুনেছি যে মায়ের কাছে কেঁদে কেঁদে বলতাম যে বেদ পুরাণ তন্ত্রে কি আছে দেখিয়ে দাও। তাহলে সেখানে যা যা আছেন বলে তিনি জেনেছেন, নিজের অনুভূতি সেগুলোকে ছাপিয়ে গেছে। সেই জন্যই তার যেটা হয়েছে সেটা একটা নতুন ফুলনেসের দিক থেকে, কমপ্লিটনেসের দিক থেকে একটা নতুন, এবং সেইখানেই তার মনে হচ্ছে যে এই যে অনুভূতিগুলো যা হচ্ছে এর বাইরে আর কিছু নেই। যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে, কি মিষ্টি করে বলা! এটা শুধু দার্শনিকতার তাত্ত্বিক বৌদ্ধিক অবস্থান থেকে উচ্চারিত নয়, এর মধ্যে মিষ্টত্ব আছে, এর মধ্যে মাধুর্যপূর্ণ ব্যঞ্জনা আছে। যে যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে। তাই এই যে শ্রীরামকৃষ্ণের কাছে এসে এসে উপস্থিত হবে, যে কিনা আন্তরিক তাকে ডাকছে। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তার জীবদ্দশাতে আর কি, যে দেখো এই যে এত লোকজন আসছে এখানেও, যে দেখো যারা কিনা এই আন্তরিক ঈশ্বরকে ডেকেছে সব দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হচ্ছে, মানে ঠাকুরের কাছে এসে উপস্থিত হচ্ছে। অর্থাৎ ওই মুহূর্তে যারা যারা রয়েছেন তারা কিন্তু ঠাকুরের দিকে আকৃষ্ট হচ্ছেন। এইবার যদি থাকে যে তাহলে পৃথিবীর লোক যারা কিনা ইন্ডিয়াতে আসছে না, আসার সম্ভাবনা নেই, তাহলে যারা ঈশ্বরকে ডাকবে ওই যে ওই ঠাকুরের ভাবটাকে তারা ছুঁয়ে ছুঁয়ে যাবে, জেনে বা না জেনে, জানতে বা অজান্তে এই ভাবকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এইটি বলা মানে পুনরায় ভাবছি যে তারা কম এটি বেশি এরকম ভাবে নয়, কিন্তু ওই আর কি যে এর মধ্যে সবটাই রয়েছে, এটা ভেবে বিমল আনন্দ। এই যে ভঙ্গিটি আমরা সেটা শুনে নিচ্ছি। শ্রীরামকৃষ্ণ বলছেন আবার মনে উঠল যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে, আসতেই হবে। দেখো তাই হচ্ছে, সেই সব লোকই আসছে। এটা বলছেন তো। এইখানে আমরা ভাবছি যে এই যে ভাবটা, যে আমার ভেতরে যা হয়েছে সবটা হয়তো আমি বলতে পারছি না, কিন্তু বুঝতে পারছি যে এইটাই হচ্ছে সব কিছু। এবং যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে, তার মানে যে কিনা যথাযথ ধর্মপথে অগ্রসর হবে, সে যা পাবে ভেতরে ভেতরে সবটা এখানে রয়েছে। এইটি হচ্ছে বেদের স্বরূপ লক্ষণ। বেদ অর্থে কোনো গ্রন্থ বা গ্রন্থ রাজিকে বোঝানো হয় না। বেদ অর্থে বোঝানো হয় পৃথিবীর যে সামূহিক জ্ঞান তার সমষ্টি। তো মহা মুশকিল যদি কেউ ভাবে যে বইতে লেখা নেই, ইউটিউবেও সব নেই, সিডি ডিভিডিতে নেই, তাহলে সেই জ্ঞানরাশি সেটা আবার যদি কোথাও না কোথাও থাকে তাহলে আবার সেটা কীরকম? ওটা ওই রকমই যে সমস্ত যে জ্ঞানরাশি, সেটা বলা হয় যে আমাদের তো বলা হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয়, তো সেই জ্ঞানরাশি যেন ধরা থাকে, আবার কল্পান্তে সেটি বিকশিত হয়। কিন্তু সমগ্র জ্ঞানরাশি তো হিন্দুরা বা সনাতন ধর্মে, হিন্দু নাম তো অনেক পরে এসছে, সনাতন ধর্মে যারা কিনা বেদের কথা ভেবেছেন, বেদ মানে ভাবা হয়েছে যে সেই অনন্ত জ্ঞানরাশি। এইবার সেটি যখন উচ্চারিত হয়েছে ঋষি মুখে, ঋষি মুখে উচ্চারিত হচ্ছে মানে নাথিং নিউ, ইটস নট ইনভেন্টেড বাট ইটস ডিসকভার্ড। ওই অনন্ত জ্ঞানরাশিকে কেউ দর্শন করছেন, করে তার শ্রীমুখ থেকে কিছু উচ্চারিত হচ্ছে, তাকেই বলা হচ্ছে মন্ত্র। এবং তখন তো লেখাজোখার কোনো ব্যাপার ছিল না, সেই মন্ত্র পরম্পরাক্রমে শ্রুত পরম্পরায় কালের সরণি বেয়ে চলে আসছে। এইবারে সেইগুলিকে যখন আমি লিখিত রূপে দেখছি, পরে ছাপানো হচ্ছে, এইসব হচ্ছে, হয়ে গ্রন্থের প্রসঙ্গ আসছে, তাহলে ওই যা যা উচ্চারিত হচ্ছিল সবগুলো কি পাচ্ছি না, সবগুলো পাচ্ছি না। তো তাহলে এই জ্ঞানরাশিকে কি ধরে রাখা যাচ্ছে সবটা? না, ধরে রাখা যাচ্ছে না। বইগুলো যদি সব নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিছুটা লোকের মনে রাখতে অসুবিধা হবে, কিন্তু ওই জ্ঞানরাশি আছে জগতে, ওই জ্ঞানরাশি রয়েছে, সেটি আবার কার শ্রীমুখ দিয়ে উচ্চারিত হবে? ওই যে সৃষ্টি স্থিতি প্রলয়, এই সমস্ত প্রসঙ্গ আছে, কিন্তু সমস্ত জ্ঞানরাশি, এবং কেউ কেউ সেটিকে দর্শন করে উচ্চারণ করছেন, এবং বেদের যেন উৎপত্তি হচ্ছে। এই এক অপূর্ব ভাব আছে এর মধ্যে। সমগ্র মানব জাতি রয়েছে এর মধ্যে, ম্যাপ নেই এর মধ্যে, ভেদ রেখা নেই, কোনো সীমা রেখা নেই, অসীমের
অপূর্ব সত্য উচ্চারণ। বেদ সম্পর্কে যেটা বলা হচ্ছে যে বেদ অর্থে অনন্ত জ্ঞানরাশি, সেইটি দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উচ্চারণে। যখন বলছেন যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে, এটি ওই বেদের স্বরূপের সঙ্গে অভেদাত্মক উচ্চারণ। যে ঈশ্বর সম্বন্ধে যা কিছু, ধর্ম আধ্যাত্মিকতা সম্বন্ধে যা কিছু, সবটা আমার মধ্যে হয়ে গেল। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বেদ মূর্তি। স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে তিনি বেদ মূর্তি, এই তাঁর ভেতরের ওই প্রত্যয়, সেখান থেকে তাঁর ওই উচ্চারণ। এবং শ্রীরামকৃষ্ণ ওইটি বললেন যে যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে। এই অদ্ভুত যে জায়গাটি, এটিকে হৃদয়ে ধারণ করবার জন্য শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্মে আমরা প্রার্থনা জানাব। কারণ এই তাঁর মধ্য দিয়ে এটি উদ্ভাসিত হচ্ছে, যেখানে কোনো সীমানা নেই, কোনো সংকীর্ণতা নেই, কোনো গোঁড়ামি নেই, কোনো উচ্চাবচত্বের প্রসঙ্গই নেই। এটি তাঁর কৃপা না হলে ধারণা করা যায় না। আবার পাশাপাশি আমরা ভাবছি যে যেন কোনো মতে এটি না কেউ ভেবে ফেলেন যে ও তিনিই তাহলে জগতের সব কিছু, এরকম শ্রীরামকৃষ্ণ কখনো বলেননি। কিন্তু তার মধ্যে এটি হচ্ছে। ওয়াই ড্র্যাগ দ্য ইস্যু অফ আদার্স? অন্যের মধ্যে কতটা কি হয়েছে সেই প্রসঙ্গ ভাবতে যেও না, তাহলে তুমি প্রসঙ্গচ্যুত হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই বিকাশ হচ্ছে এবং তিনি ওইটিতে আনন্দ করছেন যে যে যেখান দিয়ে যাক না কেন এইটা ছুঁয়ে যেতে হবে, এর মধ্য দিয়েই হবে। অর্থাৎ এর মধ্যে ওই রকম নেই যে এটাই ইউনিভার্সাল সেট আর ওগুলো সব সাবসেট, ওরকম নয়। কিন্তু এর মধ্যে এক অদ্ভুত গ্রহিষ্ণুতা আছে। ভাবটি যেন এরকম যে বহুকাল পরে গায়ের রং ফর্সা কি গায়ের রং কালো, ছেলে কি মেয়ে, তরুণ কি বৃদ্ধ, তরুণী কি বৃদ্ধা, যার মনের মধ্যে ঈশ্বরীয় ভাব আসবে, ঈশ্বরকে যে কিনা আন্তরিক ডাকবে, তার মনোভাবটা যদি শোনা যায়, ও যে ভাষাতেই বলুক না কেন, সেই মনোভাবটা এই ঠাকুরের যে আধ্যাত্মিক অনুভূতি হয়েছে তার মধ্যে কান পাতলে শুনতে পাওয়া যাবে। এইটা যেন শ্রীরামকৃষ্ণই খুব সাগ্রহে কান পাতছেন যে জগতে ভক্তিভাবে যা কিছু উচ্চারণ হবে, এসো আমার বুকের মধ্যে, এসো আমার অস্তিত্বের মধ্যে, এসো আমার অনুভূতির মধ্যে, এসো আমি তোমাদের নতুন করে আবিষ্কার করে, নতুন করে ধারণ করে এই ভক্ত সঙ্গে ধন্য হতে চাই, বলছেন শ্রীরামকৃষ্ণ, যিনি বলতেন কি সুন্দর মিষ্টি করে ভক্তি ভক্ত লয়ে থাকা। মায়ের কাছে বলতেন যে মা, আমায় বেহুশ করিসনি, অর্থাৎ সমাধির জগতে থাকতে চাইছেন না, ভক্তি ভক্ত লয়ে থাকবো। নাও দিস ভক্তি ভক্ত লয়ে থাকা, দিস এক্সিস্টেন্স উইথ ডিভোশন অ্যান্ড ডিভোটিজ, এইটা শুধু স্থূল দেহে 1886 ওই অগাস্ট মাস পর্যন্ত কে বলেছে? শ্রীরামকৃষ্ণ ভক্তি ভক্ত লয়ে থাকছেন চিরকাল। এবং সেই জন্যই তিনি যত রকমের ভক্তির উচ্চারণ, যত রকমের ঈশ্বরীয় ব্যাকুলতা, যত রকমের আধ্যাত্মিক প্রগতি, সেই সমস্তকে নিজের বুকের ভেতরে ধারণ করতে চাইছেন। সেই জন্য তিনি কান পেতে রয়েছেন। তিনি কান পেতে রয়েছেন জগতের যেখানে যত আধ্যাত্মিকতার পুষ্প প্রস্ফুটিত হচ্ছে তার ঘ্রাণ নিচ্ছেন এবং দেখছেন যেন যে নিজের অন্তরে সেই ঘ্রাণটি রয়েছে, সাদৃশ্য পাওয়া যাচ্ছে, সাযুজ্য পাওয়া যাচ্ছে, অভেদত্ব পাওয়া যাচ্ছে। এই জন্য শ্রীরামকৃষ্ণ সিম্ফনির বাদশাহ, তিনি ওই সমন্বয়ের জগতের চিরকালের সম্রাট। এই সম্রাট কখনো আধিপত্য দিয়ে হয় না। আধিপত্যের থেকে যে সম্রাট তারা উঠেছে হাউই বাজির মতো, আবার শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে কালের প্রভাবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ স্পিরিচুয়ালিটির সম্রাট, সমন্বয়ের বাদশাহ তিনি। সেটা এই জন্যে যে ভেতরের সত্তার মধ্যে সব কিছুকে দেখতে পাচ্ছেন এবং সেগুলিকে
যেন সন্তানবৎ স্নেহে আপন করে নিচ্ছেন আত্মজের মতো করে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 895 পৃষ্ঠায়, রয়েছি 9 অগস্ট 1885-তে শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে দক্ষিণেশ্বরে। তাঁরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আমরা পুনরায় মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে শেষ করব আমরা এমন একটি প্রসঙ্গের যার শেষ হয় না, এবং সেটি শ্রীরামকৃষ্ণ লীলা কাব্য। সেখানে ঠাকুরের যে মূর্তি আমরা দেখতে পাচ্ছিলাম, সেই মূর্তিটিকে হৃদয়ে ধারণ করে আমরা অনুষ্ঠানের সমাপন করব একটি মাত্র শব্দকে পুনরায় স্মরণ করে, সেটি শ্রীমৎ স্বামী বিবেকানন্দের উচ্চারিত ওই মহান শব্দ বেদমূর্তি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।